গুরু দক্ষিণা। 1987 সালের সেরা মিউজিক্যাল হিট। বাপি লাহিড়ীর চির অমর সঙ্গীত। পরিচালক অঞ্জন চৌধুরীর সুপার হিট ডায়লগ। তোমার এই বুদ্ধিমান ভাবি জামাইয়ের পরামর্শে তোমার মেয়ের মঙ্গলের জন্য তুমি মাস্টার পাল্টালে বাবা। এবার এই অপদার্থ ছেলের পরামর্শে তোমার মঙ্গলের জন্য এই জামাইটাকে পাল্টা। অভিনয় তাপস পাল। শতাব্দী রায়। রঞ্জিত মল্লিক। জামাইকে চুরি বিদ্যা শেখাচ্ছ বাবা? শেখাও শেখাও। ছেলে চুরিটা বোধ তোমার চেয়েও ভালো করতে পারে। কালী ব্যানার্জি। সৌমিত্র ব্যানার্জি ও শকুন্তলা বড়ুয়া। ভিডিওতে আমরা জানবো গুরু দক্ষিণা ছবি তৈরির পিছনের কিছু জানা অজানা কথা। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটির জন্য অনুরোধ করেছিলেন আবু আতাহিয়া আর অনুরোধে, এবং অবশ্যই এই ছবিটির যারা প্রবল ভক্ত সেই সব দর্শকদের জন্য এই ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এক্ষুনি করে নিজের সংগ্রহে রাখুন, কারণ এইখানে আপনি যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা শুরু করি গুরু দক্ষিণা ছবির কথা। এই ছবিটির প্রযোজক ছিলেন ভবেশ কুন্ডু, যিনি এর আগে অঞ্জন চৌধুরীর বিদ্রোহী ছবিটি করেছিলেন। ভবেশ কুন্ডুর অভিনয় করার খুব শখ ছিল, তাই তিনি যে কটি ছবি প্রযোজনা করেছিলেন সবকটিতেই তিনি ছোটখাটো চরিত্র অভিনয় করতেন। কিন্তু এই ছবিটির ক্ষেত্রে ভবেশ কুন্ডু অঞ্জন চৌধুরীর কাছে একটি শর্ত রাখেন যে এই ছবিটি তিনি প্রযোজনা করবেন ঠিকই, কিন্তু তার জন্য তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দিতে হবে, অর্থাৎ তার ছোটখাটো চরিত্র নয়। যদি বড় রোল তাকে দেওয়া হয় তবেই তিনি এই ছবিটি প্রযোজনা করবেন, নইলে করবেন না। এদিকে রঞ্জিত মল্লিক ও শতাব্দী রায়ের ভিলেন মার্কা বাবার চরিত্রে অঞ্জন চৌধুরীর প্রথম পছন্দ ছিল উৎপল দত্ত। তাকেই এই চরিত্রে সব থেকে ভালো মানাতো, কিন্তু এখানে প্রযোজকের ইচ্ছা বলে কথা। ছবিটির সেই সময় বাজেট অনেক বেশি ছিল, প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার বাজেট ছিল এই ছবিটি। সেই জন্যে অঞ্জন চৌধুরীর কিছু করার ছিল না, তিনি ভবেশ কুন্ডুকে এই ছবিতে ওই প্রধান চরিত্রটি দেন এবং ছবির শুটিং শুরু হয়ে যায়। আপনার ছাত্র জয়ন্তকে চিরদিনের জন্য গান গাওয়া ছেড়ে দিতে হবে। আপনাকে কথা দিতে হবে জীবনে কোনোদিন কোনো অবস্থাতেই ও আর গান গাইবে না। গুরু দক্ষিণা ছবিটি ছিল উত্তম সুচিত্রার সুপারহিট ছবি সাপমোচনের রিমেক। তবে রিমেক বলা যাবে না, পুরোপুরি অনুপ্রাণিত বলা যেতে পারে। তবে সাপমোচনের মতো এখানেও গান গাইলে অভিশাপগ্রস্ত হবে, এটাই ছিল গুরু দক্ষিণার প্রধান গল্পের প্লট। সেখানে উত্তম কুমার ছিলেন গরিব, অথচ শিল্পী হওয়ার ছিল তার প্রবল আকাঙ্ক্ষা। এখানে তাপস পালও ছিলেন গরিব, তারও শিল্পী হওয়ার প্রবল আকাঙ্ক্ষা। ওখানে গরিব উত্তম কুমারকে ভালোবাসতেন বড়লোকের ঘরের মেয়ে সুচিত্রা সেন, আর এখানে তাপস পালকে ভালোবাসতেন শতাব্দী রায়, তিনিও বড়লোক ঘরের মেয়ে। ওখানে ভিলেন ছিলেন বিকাশ রায়, যে উত্তম কুমারকে মোটেই সহ্য করতে পারতেন না, আর এখানে ভিলেন ছিলেন সৌমিত্র ব্যানার্জি, তারও একই উদ্দেশ্য। শুধু রঞ্জিত মল্লিকের চরিত্রটি এখানে ডেভেলপ করা হয়েছিল, কারণ অঞ্জন চৌধুরী রঞ্জিত মল্লিককে ছাড়া কিছু ভাবতেই পারতেন না, কারণ অঞ্জন চৌধুরীর জীবনে রঞ্জিত মল্লিকের অবদান বিরাট বড়। যদি রঞ্জিত মল্লিক না থাকতেন তাহলে অঞ্জন চৌধুরীর জন্ম হতো না। তাই কৃতজ্ঞতা স্বরূপ অঞ্জন চৌধুরী তার সমস্ত ছবিতে রঞ্জিত মল্লিকের জন্য একটি স্পেশাল রোল থাকতো, এবং গুরু দক্ষিণাতেও তার অন্যথা হয়নি। কেন তারিখটা খেয়াল রেখো, আজ থেকে 1 বছরের মধ্যে তোমাকে দিয়ে যদি ও জুতো জোড়াটা পালিশ করাতে না পারি, আমার নাম রজত রায় নয়।
কালী ব্যানার্জি নয়, প্রযোজক ভবেশ কুণ্ডুর পছন্দ ছিল সৌমিত্র চ্যাটার্জিকে, কারণ কালী ব্যানার্জি সেই সময় কোনো নাম তার ছিল না, তখন তিনি বয়স্ক হয়ে গেছেন, কর্মহীন, কোনো কাজ তার নেই, ঘরেই বসে আছেন। কালী ব্যানার্জির নাম তাই কারোর মাথাতেই আসেনি, আর আসবার কথাও নয়। একদিন স্টুডিওতে অঞ্জন চৌধুরীর অফিস গড়ে হঠাৎ কালী ব্যানার্জি এসে হাজির হন। তিনি অঞ্জন চৌধুরীকে সঙ্গে দেখা করতে চান। অঞ্জন চৌধুরী কালী ব্যানার্জিকে দেখে এগিয়ে আসেন। কালী ব্যানার্জি বলেন, তুমি অঞ্জন চৌধুরী, এই সময়ের সব থেকে বড় ডিরেক্টর, তোমার ছবিতে আমাকে কোনো রোল দিতে পারো? ছোটখাটো চরিত্র হলেও হবে, আমার কোনো কাজ নেই, আমি বহুদিন কর্মহীন। অঞ্জন চৌধুরী কালী ব্যানার্জির কথা শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, আপনি কালী ব্যানার্জি, স্বর্ণযুগের অভিনেতা, আর আপনার হাতে কোনো কাজ নেই? আমি কথা দিচ্ছি, কোনো ছোট রোল নয়, বড় চরিত্রই আপনাকে আমি দেব আমার ছবিতে। আমি যত ছবি করব সব ছবিতে আপনি থাকবেন আমার সঙ্গে। সেই সময় অঞ্জন চৌধুরী বৌমার ছবিটি শুটিং চলছিল। অঞ্জন চৌধুরীর এই ছবির পরিচালক ছিলেন না, কিন্তু কাহিনী ও চিত্রনাট্য সংলাপ অঞ্জন চৌধুরীরও ছিল। সেই ছবিতে একটি ছোট চরিত্রে কালী ব্যানার্জিকে সুযোগ করিয়ে দেন, আর তারপরেই গুরু দক্ষিণার প্রধান গানের মাস্টার মশাইয়ের চরিত্রে কালী ব্যানার্জিকে নির্বাচিত করেন অঞ্জন চৌধুরী। কিন্তু অঞ্জন চৌধুরী ভবেশ কুণ্ডুকে বলেছিলেন যে সৌমিত্র চ্যাটার্জিকে নিলে দাড়ি টাড়ি উইক পরিয়ে বুড়ো বানাতে হবে, কারণ সৌমিত্র চ্যাটার্জি এখনো সেরকম বুড়ো হয়ে যাননি, আর কালী ব্যানার্জিকে নিলে রেডিমেড বুড়ো পেয়ে যাবেন, তাকে কোনো সাজাতে হবে না। এই ছবিটি যখন মুক্তি পায় তখন আমরা দেখি যে অঞ্জন চৌধুরী সর্বভাবেই ঠিক ছিলেন, নির্বাচনে কোনো ভুল হয়নি। কালী ব্যানার্জি দারুণ অভিনয় করেছিলেন এই ছবিতে। সেই সঙ্গে অঞ্জন চৌধুরীর সমস্ত ছবিতে এরপর কালী ব্যানার্জি নিয়মিত শিল্পী হয়ে ওঠেন। ফুল কেন লাল হয়, এই বিখ্যাত গানটির শুটিং হয়েছিল ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে, কিন্তু এই গানটি শুট করা হয়েছিল মাত্র একদিনে। এমনিতেই বাংলা ছবির প্রযোজকরা গানের পিছনে কোনো খরচ করতে চায় না, 2-3 দিনের মধ্যেই শুটিং শেষ করতে চায়। সেখানে হিন্দি ছবিতে একটি গানের পেছনে 2-3 সপ্তাহ লাগিয়ে দেয়, যেখানে বাংলা ছবি 2-3 দিনেই কাজ শেষ করতে পারলে বাঁচে। কিন্তু এই ছবির ক্ষেত্রে তাপস পালের ডেটের সমস্যা ছিল, কারণ সেই সময় 80-র দশকে তাপস পালই ছিল বাংলা ছবির 1 নম্বর নায়ক। তো তাই তাপস পালের ডেট যাতে মিস না হয়ে যায়, সেই জন্যই ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে একদিনের শুটিং এ ফুল কেন লাল হয় গানটির শুটিং শেষ করে ফেলা হয়। 1987 সালের 6 নভেম্বর রূপবাণী অরুণা ভারতীতে মুক্তি পেয়েছিল গুরু দক্ষিণা। এই ছবিটি একটি রেকর্ড সৃষ্টি করেছিল, কারণ প্রথম বাংলা ছবি ছিল গুরু দক্ষিণা, যা সেই সময় 1 কোটি টাকার ব্যবসা করেছিল। ছবিটি এক টানা 26 সপ্তাহ ধরে চলেছিল, আর 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে 78 সপ্তাহ ধরে চলেছিল, অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি করেছিল গুরু দক্ষিণা। বক্স অফিসের ভাষায় গুরু দক্ষিণাকে ব্লকবাস্টার হিট ঘোষণা করা হয়েছিল। ছবির গান প্রবল জনপ্রিয় হয়েছিল, গানের ক্যাসেট বিক্রিও রেকর্ড করেছিল সেই সময়। গুরু দক্ষিণায় কিশোর কুমারের গাওয়া গানগুলি চির অমর হয়ে আছে আজও। এই ছবির সংলাপও প্রবল জনপ্রিয় হয়েছিল। কাথানি থেকে একটি সংলাপের ক্যাসেটই বার করা হয়েছিল। এই ছবি এবং অমর সঙ্গী পরপর ব্যাক টু ব্যাক দুটো সুপারহিট গানের ছবি দিয়ে বাপি লাহিড়ী প্রবল জনপ্রিয় হয়ে যায়, এবং এরপর তিনি নিয়মিতভাবে বাংলাতেও সুরারোপ করতে থাকেন। হিন্দি ছবি আর বাংলা ছবি নিয়ে বাপি লাহিড়ী তখন প্রবল ব্যস্ত। প্রযোজক ভবেশ কুণ্ডুর কাছে সোনার খনি হয়ে দেখা দেয় গুরু দক্ষিণা, মানে 20-22 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে 1 কোটি টাকা পাওয়া মুখের কথা নয়। এটা একটা রিয়েলি জ্যাকপট ছিল ভবেশ কুণ্ডুর কাছে। তো এই ছিল গুরু দক্ষিণার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ছাড়বেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।